আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার গ্রামের মেয়ে মনিয়া নিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেহেতু গ্রামের মেয়ে মনিয়া, সেহেতু গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে। তো নভেম্বর মাসে যে সিজনটা যায় শীতের প্রথম দিক দিয়ে, তখন কিন্তু বর্ষার পানিগুলো মোটামুটি শুকানোর পর মানে মাঠগুলো থাকে, জমিগুলো থাকে একদম ঘাসে ভরা। তখন কিন্তু ট্রাক্টর দিয়ে এই জমিগুলোকে হাল চাষ করা হয়। আগের দিনে কিন্তু ট্রাক্টর ছিল না বিধায় এই গাছগুলো মানুষ অনেক কষ্টে সহিত করতো। তাদের কিন্তু অনেক কষ্ট হতো, কৃষকদের কিন্তু অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে। কিন্তু এখন প্রযুক্তির নতুন উদ্ভাবনে এই কাজগুলো অনেকটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত সহজে, কত অনায়াসে এই কাজগুলো হয়ে যেতেছে। অথচ এই কাজটা করতে আগের দিনের মানুষের কত মেহনত করতে হতো। এই যে দেখতেছেন এই জমিটা চাষ করা করা হইতেছে, হাল চাষ করা হইতেছে। দেখবেন কিছুদিন পর এটার মধ্যে বীজ বপন করা হবে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে এখানে ওই বীজ থেকে ফলন হবে। আর এখন যেহেতু নভেম্বর মাস, শীতের শুরু, তো অবশ্যই এখানে মনে হয় সম্ভবত সরিষাই লাগানো হবে। শীতের তো মৌসুমিটা সরিষা, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, তারপরে আরও অনেক কিছু। তো সরিষাটাই দেখা যায় বেশি আমাদের এদিকে। মানে মানে জমির মধ্যে তাকাইলে এপার ওপার সরিষা ছাড়া আর কিছু দেখা যায় না। হলুদ আর হলুদ এত সুন্দর লাগে তখন এই শীতের সকালে। এই শিশির ভেজে যে সকালটা থাকে না, তখন হাঁটতে এত ভাল লাগে। কিন্তু আফসোস আমি কখনো সকালে ঘুম থেকে উঠতে পারি না, এই জন্য উইন্টার মর্নিংয়ের ভিডিও করতে পারি না। এই যে এখন যে ভিডিও করতেছে, এখন কিন্তু একদম দুপুরে, যে দেখেন কীরকম রোদ সব দিকে, দেখছেন? তো কৃষকদের জমিতে দেখেন মটর বিচি ছিটাইতেছে, লাগাইতেছে। আর এখানে কিছুদিন আগে লাল শাক লাগাইছিলাম, হয়েছিল ছোট ছোট। আর এখানে রাখাল তার গরু নিয়ে বাসায় ফিরতেছে দুপুর টাইম, বুঝছেন? গ্রামটা হইতেছে খুব শৃঙ্খলা একটা জিনিস। সব কিছু শৃঙ্খলাবদ্ধের সহিত সব কিছু হয়। তো যেহেতু দুপুর টাইম, খাবার দাবার সেরে নিলাম। খাবার দাবার সেরে একটু ঘুম, তারপর বিকালে একটু বের হয়েছি। দেখি যে দেখেন মাটির মৃৎশিল্প নিয়ে আসছে, দেখছেন কত কিছু এখানে। শীতের দিনের পিঠা বানানোর জন্য ওই যে চিতল পিঠা বানানোর মালসা, তারপরে ওই যে আরও অনেক কিছু, ঢাকনা, ব্যাংক, বড় ব্যাংক আছে, ছোট ব্যাংক আছে, আরও অনেক কিছু, দেখছেন কত কিছু। এসব নিয়ে আসছে বিক্রি করার জন্য। খুব অল্প দামে কিন্তু এগুলো বিক্রি করা হইতেছে এখানে, এই জন্য আমি একটু ভিডিও করলাম। তো বিকালের সূর্যটা ছিল অসাধারণ সুন্দর। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো, গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।